উদয়, ওরে উদয়, আমার পিতার জটা থেকে এসেছিস, এসেছি আমায় দংশন করেছিস, একই ছবলে তুই আমার পঞ্চমটি তিল তুলে নিয়েছিস। পালিয়ে যা, পালিয়ে যা উদয়, পালিয়ে যা। কমলা, ওরে রাক্ষসী বিচারসিনী, তুই কি দেখতে পাস না আমার নরকে রক্তের ধারা বয়ে যায়? ওই উদয়গিরি আগে আমায় দংশন করেছে। উদয়গিরি আমার শব্দটি নিচে দিল না, আজকেই আমার মৃত্যু। কেউ রোধ করতে পারবি না। ওষুধ আছে কিনা দেখে বাড়ি আশেপাশে এখানে তো ওষুধ ছিল, তা দেখতে পাচ্ছি না। স্বামী, আমি ওষুধ পাচ্ছি না, আর কোন উপায় আছে? পাবে না কমলা, পাবে না। আমার বাড়ির আশেপাশে যত গাছ ছিল সমস্ত গাভী দিয়ে খেয়ে ফেলেছে। তাই না? একই গুরুমা, আপনি কেন কাঁদছেন? চলে গেল, চলে গেল, স্বামীর অংশ করেছে। কি না, বিশেষ করতে পারি না আমি। স্বামী, কোন উপায় আছে বলো? উপায় আছে। এই মুহূর্তে যদি আমার ধনামান আগে ডাকতে পারো, তবে হয়তো আমি প্রাণে বেঁচে যেতে পারি। ও ধনাঞ্জয়, এসেছিস বাবা, এসেছি। সেই দেখ, সেই দেখ আমার ব্রহ্মাণ্ড উদয়গিরির আগে আমায় দংশন করেছে। আমি না বলেছি অপমান, নলনে বিধিগিরি করে লিখে পারবি ধরাবো না। তোরা গন্ধমাদন পর্বতকে, ওই গন্ধমাদন পর্বতে রয়েছে বিশাল্য করলে, ওই বিশাল্য করলে যদি আমায় নিতে পারিস, আমি প্রাণে বেঁচে যাবো রে। ধরাবো না। শল্য করলির গাছ, গন্ধমাদন পর্বতে। তবে গুরুদেব, আমরা তো গাছ চিনি না। গাছ চিনিস না? সত্যি বলেছিস, আমি তো তোদেরকে কোনদিন শিখিয়ে দিইনি। দেখবি গাছটি বিনা বাতাসে নড়াচড়া করে। বিনা বাতাসে? তবুও যদি চিন্তা না পারিস, তারপর একটি মরা মক্ষিকা গাছে গাছে ছোঁয়াবি। যে গাছে মক্ষিকাটা প্রাণ পেয়ে উড়ে যাবে, সেই গাছ থেকে তুই জোরে করে তুলে নিয়ে আসবি। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, গুরুদেবের জন্য গাছ নিয়ে আসছে। তাড়াতাড়ি চল, আমরা সেই গন্ধমাদন পর্বত যাবো। সেই